আসসালামু আলাইকুম। টয়োটা ভেহিকেলের ইউজাররা যারা চান যে আপনার গাড়ির সমস্যা আপনারা নিজে নিজে ফিক্স করবেন, নিজে নিজে সমস্যা ফাইন্ড আউট করে সমাধানের জন্য যদি চেয়ে থাকেন এবং তার জন্য প্রথমে প্রয়োজন পড়তে পারে যে আপনার গাড়িতে যে সমস্যাটি আপনি ফেস করতেছেন তার জন্য কোনো পার্ট রিপ্লেস করতে হবে, কিন্তু আপনার যে পার্টটি রিপ্লেস করতে হবে তা কালেক্ট করার জন্য আপনার পার্ট নাম্বারটি প্রয়োজন। তার জন্য আপনি পার্ট নাম্বারটি জানতে চাচ্ছেন বা পার্ট নাম্বারটি আপনার জানা দরকার পার্টটি কালেক্ট করার জন্য। তার জন্য আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি টয়োটা ভেহিকেলের পার্ট নাম্বার আপনি বের করবেন। যেমন তার জন্য আপনাকে যেটি করতে হবে, টয়োটার একটি ওয়েবসাইট toyodaya.com, toyodiy.com, এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। তার জন্য আপনাকে এই যে টয়ো DIY লিখে সার্চ করে আপনাকে প্রথমে যে ওয়েবসাইটটি পাচ্ছেন এই ওয়েবসাইটে এন্টার করেন। এই যে চলে আসছে, এখন এখানে এন্টার VIN ভেহিকেল আইডেন্টিফিকেশন নাম্বার বা ফ্রেম নাম্বার, যেটা আমরা ভেহিকেল চেসিস নাম্বার বলে থাকি। এই নাম্বারটি এই স্লটে এন্টার করতে হবে। যেমন আমি তার জন্য প্রিমিয় গাড়ির চেসিস নাম্বারটি দিব NZT260। পরবর্তী 7টি ডিজিট দিয়ে এন্টার করব। এই তো চলে আসছে ভেহিকেলের সকল ইনফরমেশন, গাড়ির কোন দেশে তৈরি হয়েছে, এর মডেল কোড, ম্যানুফ্যাকচারিং ইয়ার উইথ মান্থ অ্যান্ড ডিটেইল। তার জন্য যেহেতু আমার পার্ট নাম্বার কালেক্ট করতে হবে, মডেলের এই অংশে ক্লিক করে আমরা এই পেজটি পাবো। এখানে ইঞ্জিন, ফুয়েল, ট্রান্সমিশন, চেসিস, বডি, ইলেকট্রিক্যাল ডিটেল তথ্য সিস্টেম ওয়াইজ আলাদা আলাদা করে দেওয়া আছে। যেহেতু প্রবলেম সমাধানের জন্য আমরা স্পার্ক প্লাগ আর পার্ট নাম্বার ধরা যাক আর কি, যে আমার স্পার্ক প্লাগে আমার গাড়িতে ব্যবহৃত স্পার্ক প্লাগের প্লাগটি দরকার। তার জন্য আমি স্পার্ক প্লাগের নাম্বারটি বের করব, পার্ট নাম্বার। তার জন্য যেহেতু স্পার্ক প্লাগ হচ্ছে ইঞ্জিনের একটি পার্ট, তাই আমি ইঞ্জিনের অংশে ক্লিক করে প্রবেশ করব। এখানে ইঞ্জিনের ডিটেল পার্ট ক্যাটালগ দেওয়া আছে। ইঞ্জিনের যে এই গাড়িতে ব্যবহৃত ইঞ্জিনের যত রকমের পার্ট রয়েছে ডিটেল আমি এই অংশ থেকে পাবো। যেমন ইঞ্জিনের যাবতীয় পার্টের জন্য, যেমন অয়েল ফিল্টার থেকে শুরু করে যাবতীয় পার্ট, ইঞ্জিনের ব্লক, তারপর ক্যামশেফট চেইন দেখা যাচ্ছে, নিচের অংশে অল্টারনেটর, সেলফ স্টার্টার। যেহেতু আমার স্পার্ক প্লাগের প্রয়োজন, এখানে ইগনিশন কয়েল, স্পার্ক প্লাগ, গ্লো প্লাগ এই অংশে আমি প্রবেশ করব। সো চলে আসছে ডিটেল। এখানে স্পার্ক প্লাগ, যেমন ইঞ্জিন হেডের ইঞ্জিন হেড বা ইঞ্জিনের একটা স্ট্রাকচারাল ছবির সাথে স্পার্ক প্লাগ, ইগনিশন কয়েলের ক্যাটালগ দেখা যাচ্ছে। এখন আমি স্পার্ক প্লাগে ক্লিক করব। এই তো চলে আসছে স্পার্ক প্লাগের পার্ট নাম্বার।
যেটি আসলে প্লাগের গায়ে লেখা থাকে না, প্লাগ দেখে আসলে বলা যাবে না। তার জন্য এই গাড়ির জন্য এক্স্যাক্টলি ম্যানুফ্যাকচারার কোন পার্ট নাম্বারের স্পার্ক প্লাগটি ব্যবহার করেছে তা এইখান থেকে এক্স্যাক্ট জানা যাবে। এবং আর সাথে প্লাগের বডিতে যেই নাম্বারটি দেওয়া আছে সেটিও আসলে এখানে দেখা যাচ্ছে। এক্স্যাক্ট পার্ট নাম্বার ব্যবহার করলে আসলে পার্ট নাম্বার ব্যবহার করে পার্ট পরিবর্তন করলে তার জন্য পারফরমেন্সের কোনো রকম ত্রুটি হয় না এবং সঠিক কাজটি সঠিক ওয়েতে সমাধান করা হয়। ম্যানুফ্যাকচারারের ডিজাইন অনুযায়ী যে প্লাগটি আপনার গাড়িতে ব্যবহার করেছে এক্স্যাক্ট পার্ট নাম্বার বের করে যদি আপনি সঠিক পার্টটি সঠিকভাবে ফিক্স করতে পারেন, লাগাতে পারেন, সেই ক্ষেত্রে এই পার্টসের জন্য কোনো রকম ত্রুটি বা পারফরমেন্সের কোনো রকম ঘাটতি আপনি পাবেন না। সমস্যাটি সঠিকভাবে সমাধান হবে। তার জন্য আপনি এই প্রসেসে পার্ট নাম্বার বের করে যাবতীয় পার্ট নাম্বার বের করে টয়োটা গাড়ির যাবতীয় পার্ট নাম্বার বের করে আপনার গাড়ির সমস্যা আপনি নিজে ফিক্স করতে পারেন পার্ট কালেক্ট করে। আশা করি আপনাদের উপকারে আসবে ভিডিওটি। ইনশাল্লাহ ইন ফিউচারে আমি টয়োটা সহ আরও অন্যান্য ব্র্যান্ডের ভেহিকেলের পার্ট নাম্বার কিভাবে বের করতে হয়, কোন ওয়েবসাইট থেকে আপনি পাবেন, এর তথ্য আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদের উপকারে আসে। ইনশাল্লাহ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ইনশাল্লাহ আমি ইন ফিউচারে আরও প্রয়োজনীয় হেল্পফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। দোয়া করবেন আমার জন্য। আর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।